আমরা যখন অডিও শুনি আইএলটিএস লিসনিং এ আমরা আসলে কি শুনি? আমরা এই জিনিসগুলো শুনি। দেখেন স্ক্রিনে যেগুলো লেখা, মেইন আইডিয়া গুলো শুনি। নাম কি, পোস্ট কোড নাম্বার কত, ফোন নাম্বার কত, সাইজ কত ছিল, কিসের জন্য ক্যাম্পিংটা করা হচ্ছে, কোথায় যাবে, এই যে মেইন আইডিয়া গুলো থাকে অডিওর মধ্যে। একটু আগে আপনারা যে কয়েকটা দেখলেন, কিছু ডিটেইলড ইনফরমেশন থাকে যে বাচ্চারা হলে কত ডলার, বড়রা হলে কত ডলার। কিছু ওপিনিয়ন থাকে, যেমন দেখবেন এরকম অডিও থাকবে যেখানে সাবজেক্ট নিয়ে কথা বলতেছে স্টুডেন্টরা, যে হিস্ট্রি সাবজেক্টটা আমার ভালো লাগে না, তোমার কেমন লাগছে? তো আরেকটা স্টুডেন্ট বলতে পারে যে না আমি তো খুব এনজয় করছি। তো এই যে ওপিনিয়ন দুইজনের, এই দুইজনের ওপিনিয়ন কি একমত তারা নাকি ভিন্ন মত, এটা একটা এমসিকিউ দিতে পারে যে আর বোথ দ্য স্টুডেন্টস এগ্রি উইথ ইচ আদার, একটা অপশন থাকতে পারে। এখন যদি অডিওর মধ্যে দুইজনের ওপিনিয়ন একটা আরেকটার সাথে একমত না হয়, তাহলে আপনি কেন ওই অপশনটা চুজ করবেন অ্যানসারে? সো আপনাকে এই জিনিসগুলো আপনি অডিও শোনার সময় ফোকাস করেন আর কি। নরমালি আপনি হয়তো দেখতে পারেন যে পারপাস কি নিয়ে কথা হচ্ছে, তো আপনাকে হয়তো ফার্স্ট কোশ্চেনটাই করতে পারে the main topic of the conversation is dash, অথবা the customer wants dash। সো ওর অ্যাকচুয়ালি ফোনটা কেন দিছে কাস্টমার, পার্ট 1 এর জন্য বা পার্ট 3 এর জন্য, ওটা কিন্তু আপনি ওই যখন বলে দেয় ওই ভদ্রলোক যে না উই উইল লিসেন টু এইটা, তখনের মধ্যেও কিন্তু আপনার অ্যানসারটা থাকতে পারে। সো অনেক মানুষ না ওই পার্টটাকে ফোকাস করে না, মনে করে যে আরে ওর কথার মধ্যে তো অ্যানসার নাও থাকতে পারে। বাট রিসেন্টলি লাস্ট 6 মান্থসে বেশ কিছু লিসনিং এক্সাম আসছে, স্পেশালি পার্ট 3 তে, যেখানে হচ্ছে ওই অডিও শুরুতে যে একটা বলে যে নাও ইউ উইল লিসেন টু ব্লা ব্লা ব্লা, এটার পরে একটা পোরশন বলে যেখানে হয়তো ফার্স্ট কোশ্চেনটা অ্যানসার থাকতে পারে, এরকম টাইপের একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। এখন আপনার ব্যান্ড স্কোর কোনটা স্ক্রিনে দেখতে পারতেছেন, আপনার ব্যান্ড স্কোর কোনটা লাগবে আপনি হচ্ছে এটা ডিসাইড করেন। কারো কারো মাথা যদি এখনো ডিসাইড করা থাকে লিসনিং আপনি কোন ব্যান্ড স্কোরটা চান, আমি একটু দেখতে চাই, প্লিজ একটু লিখেন যে which is the band score that you want in IELTS listening। দেখি তারপরে দেখি 40 তে আপনার কত কনভার্ট হয়। সো আই ওয়ান্ট টু সি এখানে যারা যারা আছেন ক্লাস করতেছেন লাইভ, হোয়াট ইজ, হ্যাঁ এই যে একজন লিখছে স্যার কম্পিউটার বেস দিলে তো রিডিং এর কিওয়ার্ড ইজি বের করে ফেলা যায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না, বাট আপনার কথার আমি মিনিংটা বুঝছি। কম্পিউটার বেসডে যেহেতু লেখাটা প্যাসেজে থাকে, আমি আবারও বলতেছি লাস্ট টাইম আমরা কবে পেপারে লেখা কোয়েশ্চেন দেখে এক্সাম দিছিলাম, এবং অনলাইন লকডাউন হওয়ার কারণে অনেকেই কিন্তু কম্পিউটার স্ক্রিনে প্যাসেজ দেখে কেস স্টাডি দেখে সলভ করার আমাদের অভ্যাস হয়ে গেছে। সো আপনাদের জন্য কোনো কিছু সার্চ করা মানে সার্চ রিডিং করাটা ইজি হবে কম্পিউটার বেসডে। তো ইন দ্যাট সেন্স কিওয়ার্ড বের করা ইজি, কারণ সার্চ রিডিং ব্যাপারটা ইজি হয়ে যায়। গতকালকে আমরা কিন্তু সার্চ রিডিং, কেয়ারফুল রিডিং, স্পিড রিডিং নিয়ে অনেক ডিসকাস করতেছিলাম এন্ড অ্যাটেন্ড করতেছিলাম কোয়েশ্চেন্সে। সো হ্যাঁ কম্পিউটার বেসডে রিডিং ইজি হয়ে যায়, বাট আমি জানি কেন কিছু মানুষ কম্পিউটার বেসড এক্সাম দিতে চায় না, সেটা হচ্ছে রিডিং রাইটিং এর কারণে। কারণ অনেকের টাইপিং স্পিড লো। তো আপনার টাইপিং স্পিড যদি 30 নিচে হয়, অনলাইনে দেখবেন ফ্রি টাইপিং স্পিডের পাওয়া যায়, ব্রাউজার পাওয়া যায়। আমার যেমন পার্সোনালি টাইপিং স্পিড 55-60 ক্লিক করতেছে রাইট নাও, এক সময় 60 ক্রস করতো। তো আমার জন্য কম্পিউটার বেসড হচ্ছে একদম পারফেক্ট। আপনার যদি 30-40 হয়, ওয়াও, 40 ইজ গুড ইনাফ। বাট 30 নিচে যদি হয় 20-25, তাহলে দিয়েন না। রাইটিং এ 250 ওয়ার্ড এবং 150 ওয়ার্ড 400 ওয়ার্ড লেখা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। এনিওয়েজ আমি একটু দেখতে চাচ্ছিলাম যে আপনাদের লিসনিং এ কার কত টার্গেট। সো at least 8 লাগবে at listening, so you are targeting 35 out of 40। সো আপনার মার্জিন অফ এরর হচ্ছে আপনি সেকশন 1 এবং সেকশন 2 তে একটাও মিস্টেক আপনি করতে পারবেন না। আমি কিন্তু 8 পাইছিলাম 14 এ ফার্স্ট টাইম যখন দিছিলাম, 18 এ সেকেন্ড টাইম দেওয়ার সময় I got 8.5, বাট প্রথমবারটাই আমি মেইনলি কাউন্ট করি, কারণ সেকেন্ড টাইম আসলে সেকেন্ড টাইম দিলে ভাই আইএলটিএস এর যে কোনো জিনিসই ইমপ্রুভ হয় স্কোর। এটা আপনারা আল্লাহ না করুক সেকেন্ড টাইম কারো দেওয়া লাগে, বাট দিলে নরমালি স্কোর ইমপ্রুভই করে। সো আমার নিজেরই 8 আসছিল, আমার টাইমে পেপারটা অনেক ইজি ছিল। সো ভাইয়ার যদি আচ্ছা ভাইয়া রাশি ভাইয়া লিখছেন 6.5, সো ইউ উইল হ্যাভ টু গেট সামথিং অ্যারাউন্ড 27-28। সেফ হচ্ছে 28, ঠিক আছে? কারণ এই 6টা মাঝে মধ্যে 23 না হয়ে 24-25 ও হতে পারে। এটা ছোট্ট একটা অ্যাডজাস্ট করে স্কেল ওরা কোশ্চেন অনুযায়ী। সো আপনাদের দেখতেছি আমি এক একজনের 20-35 করে টার্গেট। আমি আপনাদের টার্গেটস গুলো সেট করে দিই আজকে। যেরকম এখানে সোহেল ভাইয়া মনে হয় বিএনডি যে জাম ওনার নাম, ভাইয়া যেহেতু বলছেন 8 লাগবে, আজকে থেকে আপনার গোল থাকবে লিসনিং এ যেন আপনার
অ্যাট দ্য এন্ড অফ দ্য রোড বা ফার্স্ট মকটা যখন 1 মাস ক্লাসের পরে হবে, আজকে তো 4th ক্লাস, আমাদের 13th ক্লাসে আপনি একটা মক পাবেন। ওই মকে আপনি চেষ্টা করবেন 40 to 35 রাখা। সেম গোস ফর আনান ভাইয়া। আনান ভাইয়া 35 টার্গেট রাখবেন। মাহির আশিক ভাইয়া 28 রাখবেন আইডিয়ালি। জান্নাত আপু 30 রাখবেন। সো আপনারা এই টার্গেটস গুলো মাথায় আজকে থেকে সেট করে রাখবেন, এই নাম্বারগুলো ভুলবেন না। এসব 6 7 8 ভুলে যান, মাথায় রাখবেন 40-এ কত। সো এখানে 2-3 জনের 8, সো আপনাদের টার্গেট অলওয়েজ থাকবে 35 মিনিমাম। যাদের 7 তারা মিনিমাম 30, আর যাদের 6.5 তারা অবশ্যই 28 রাখবেন, সেফ রাখবেন, মাঝখানের মিনটা বোঝা যায় না। আর কারো যদি 6 থাকে যে ভাই আমার এত লাগবে না, রেকর্ডিংটা যারা দেখবেন হয়তো এরকম কেউ থাকতেও পারেন, তারা হয় 25 টার্গেট রাখেন, 23 রাখেন না। ইউ নেভার নো, কোয়েশ্চেন ইজি হতে পারে, যেহেতু আপনি খারাপ কাঁচা লিসনিং এ আপনি বুঝবেন না কোয়েশ্চেন ইজি। সো বাকিরা ব্র্যান্ড আপনার স্কেলিং করে কার্ভিং করে মার্কটা তুলে নেবে। সো আপনি 25 টার্গেট করবেন এট দ্য লিস্ট।